ন্যায্য মূল্যের ১৫ টাকা কেজি দরের চাউল দরিদ্রদের মাঝে বিতরণ না করে শ্যালো নৌকাযোগে পাচারের সময় ২৪ বস্তা চাল আটক করেছে গ্রামবাসী। এ সময় তারা নৌকার মাঝি সহ ৪ জনকে আটক করে। বৃহস্পতিবার রাত ১০টায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা নদী বেষ্টিত চরাঞ্চল সোনাতনী ইউনিয়নের শ্রীপুর বাজার সংলগ্ন যমুনা নদীতে ঘটনা ঘটে। নৌকার মাঝি ও আটককৃতদের থেকে জানা যায়, স্থানীয় ধিতপুর গ্রামের বহুত আলী মণ্ডলের ছেলে ও ইউপি সদস্য ভোগল মণ্ডলের ভাই টিপু মণ্ডল ন্যায্য মূল্যের চালের ডিলার। তিনি দরিদ্রদের মাঝে চাউল বিক্রি না করে প্রায় ৩০ মণ চাল ২৪টি বড় বস্তায় ভরে রাতের অন্ধকারে যমুনা নদীতে শ্যালো নৌকা যোগে বেড়ায় পাচারের উদ্দেশ্যে যাত্রা করে। রাত ৮টার দিকে গোডাউনে থাবাই করা হয়েছে। এই শ্রীপুর যে গোডাউন থেকে? আচ্ছা, এই গোডাউনের মালিক কে? টিপু ডিলার। টিপু ডিলার। কয়টার দিকে ঘটনা? ৮টার দিকে। তো এইটা তো আপনার সরকারি বস্তা না, এই বস্তার মধ্যে চাল আসলো কিভাবে? ওই সরকারি বস্তা খুইলে এই বস্তার ভিতরে ডালা হয়েছে। এই বস্তার মধ্যে ঢালা হয়েছে। আপনারা কয়জন ছিলেন? ৬ জন। ৬ জন। ৭ জন। এই মালগুলি নিয়ে কোথায় যেতেছিলেন? বেড়া না? পরে এই মালগুলি আপনাদের কাছ থেকে ধরলো কে? ধরছে এরাই। কারাই? গ্রামের লোক। বিষয়টি গ্রামবাসী বুঝতে পেরে সাবেক ইউপি সদস্য রবিউল ফকিরের নেতৃত্বে অন্য একটি শ্যালো নৌকা নিয়ে তাদের ধাওয়া দিয়ে আটক করে শ্রীপুর ঘাটে নিয়ে আসে। পরদিন সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সনাতনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান সহ পরিষদের অন্যান্য সদস্যরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে খবর পেয়ে শাহজাদপুর থানার উপপরিদর্শক আনিসুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত চাউল উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীয়রা অভিযোগ করে বলেন, টিপু মণ্ডল তার ইউপি সদস্য ভাইয়ের প্রভাব খাটিয়ে দরিদ্রদের মাঝে চাউল বিক্রি না করে কালো বাজারে বিক্রি করে থাকে। গত বছর ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রাজ্জাক তার কাছ থেকে ৫৪ বস্তা চাউল কিনে পাচারের সময় জনগণ আটক করে। এ সময় তারা টিপু মণ্ডলের ডিলারশিপ বাতিল করে যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার দাবি জানান। এই বিষয়ে সনাতনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লুৎফর রহমান বলেন, দরিদ্রদের জন্য ন্যায্য মূল্যের চাউল কালো বাজারে বিক্রি হবে এটা মেনে নেওয়া যায় না। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে তিনি আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আলাউল কবির জানান, বিষয়টি আমি জানার পর সংশ্লিষ্ট ট্যাগ অফিসারের সাথে কথা বলেছি। সোমবার ট্যাগ অফিসার ডিলারের মজুদ পরীক্ষা করে চাউলের বস্তাগুলো সঠিক সংখ্যায় না পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সাবরিনা জলিল, সবার কথা।